আমরা দুটি ভেক্টরের লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়ের সূত্রে বিভিন্ন কেস দেখব। এই সূত্রগুলোর বিভিন্ন কেস। তা প্রথমে কেস অন, যদি দুইটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 0 হয়, আলফা 0 হয়, অর্থাৎ আলফা 0 মানে কি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, এই জন্য তাদের মধ্যবর্তী কোণ 0। তাহলে পি এবং কিউ ভেক্টর দ্বয় একই দিকে যদি ক্রিয়াশীল ক্রিয়া করে, অর্থাৎ পি যে দিকে ক্রিয়া করে কিউ ভেক্টরটা সেদিকে ক্রিয়া করে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 হলে আমি এই লব্ধির সূত্রে এখানে আলফার মানটা 0 বসাই দিতে পারি। তাহলে এখানে আলফার মানটা 0 বসাই দিই, তাহলে cos 0 এর মান 1। তাহলে আমাদের থাকে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ, এটুকু তো 1। তাহলে আমি এটাকে লিখতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, কারণ পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কেটে শুধু থাকে হচ্ছে আর সমান সমান পি প্লাস কিউ। তাহলে আমি সহজে মনে রাখতে পারবো এই সূত্রটা। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয়, মধ্যবর্তী কোণ যদি 0 হয়, অর্থাৎ ভেক্টর দুটো যদি একই দিকে ক্রিয়া করে, তখন তাদের লব্ধি সিম্পলি তাদের যোগফল। আর এই যে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে আলফা 0 হলে যে লব্ধিটা পায় এটাকে আমরা সর্বোচ্চ লব্ধি বলতে পারি, আর ম্যাক্সিমাম এটাকে আমরা বলবো লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ। আর লব্ধির দিক নির্ণয়ের সূত্রে যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, মানে পি কিউ যদি একই দিকে থাকে, তাহলে লব্ধির যে দিক নির্ণয়ের সূত্র ছিল এই সূত্রে আমাদের আলফার মানটা 0 বসাই দেবো। এই সূত্রে আমাদের আলফার মানটা 0 বসাই দিলে সাইন 0 এখানে cos 0, তো সাইন 0 ডিগ্রি মান তো 0 এর সবটুকু 0 হয়ে যাচ্ছে। আর নিচে cos 0 মানে হচ্ছে 1, তাহলে পি প্লাস কিউ থাকে। কিন্তু উপরে যেহেতু 0, তাহলে আমাদের এখানে সম্পূর্ণ tan থিটার মানটা আসতেছে 0, এটুকু 0 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি আমি বলতে পারি থিটা সমান সমান 0। তার মানে দুইটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তখন তাদের লব্ধিটা 0 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তার মানে দুটি ভেক্টরের সাথে কোনো কোণ উৎপন্ন করে না, দুটি ভেক্টরের দিকে ক্রিয়া করে। তাহলে আমি বলতে পারি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধিও সেই দিকে ক্রিয়া করবে, যেহেতু লব্ধিটার কোণ 0। তাহলে পি এর সাথে বের করলে কোণ 0 হবে, আমি যেখানে কিউ এর সাপেক্ষে লব্ধির দিক বের করি সেটাও 0 হবে। তাহলে আমি সহজে বলতে পারি যেখানে যেখানে একটা বস্তুকে যদি একজন 5 নিউটন বল দ্বারা টানে আর একজন যদি 7 নিউটন বল প্রয়োগ করে, তাহলে এই বস্তুটাই এই দিকে ওদের দিকে যায়। 5 নিউটন যেদিকে 7 নিউটন একই দিকে ক্রিয়া করে, লব্ধিটা ওই দিকে ক্রিয়া করবে। অর্থাৎ যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয়, তাদের লব্ধি তাদের দিকে একই দিকে ক্রিয়া করে। এখন আমরা দেখব কেস 2। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 হয়, অর্থাৎ দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এখান থেকে এদিকে একটা ভেক্টর এবং এইদিকে একটা ভেক্টর যদি ক্রিয়া করে বিপরীত দিকে ক্রিয়া করে, তখনই তাদের মধ্যবর্তী কোণ হবে 180। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 হলে পি ও কিউ ভেক্টরদের বিপরীত দিকে ক্রিয়া করে। তার মানে 180 মানে কি ভেক্টর দুটি পরস্পর কি বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে আমি এখানে আলফার জায়গায় 180 বসাই দিতে পারি। 180 বসাই দিলে cos 180 মান -1, তাহলে -2p কিউ হয়। এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখতে পারি। তো এখান থেকে আমাদের ফাইনালি থাকে আর সমান সমান p মাইনাস কিউ। আচ্ছা, এখানে আমি p ডিফারেন্স কিউ লিখেছি। p ডিফারেন্স কিউ মানে আমাদের যদি p ভেক্টরটা বড় হয়, তাহলে p টাকে আগে রাখবো, কিউ টাকে পুরো এড়িয়ে দিয়ে বিয়োগ করবো যদি p বড় হয়। যদি আমাদের কিউ ভেক্টর বড় হয়, তাহলে কিউ মাইনাস p। তাহলে আমি সহজে বলতে পারি দুইটা ভেক্টর যদি বিপরীত দিক অথবা 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধিটা হবে তাদের বিয়োগফলের সমান, এবং যে ভেক্টরটা বড় সেটাকে আগে রাখবো। তো এটাকে আমরা যদি আলফা যদি 180 হয়, তাহলে আমরা যে লব্ধিটা পাই এটাকে বলে সর্বনিম্ন লব্ধি। দুটি ভেক্টর 180 ডিগ্রি কোণে বা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধিটা হবে সর্বনিম্ন, এবং সেই লব্ধি বের করার সূত্র হচ্ছে বড় ভেক্টর বিয়োগ ছোট ভেক্টর। লব্ধির দিক নির্ণয়ের সূত্র যদি আমি আলফা এর মানটা 180 বসাই, তাহলে সাইন 180 এর মান 0 এর ফাইনালি সেটা সমান সমান 0 আসে। অর্থাৎ দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে, এখান থেকে একটা বস্তুকে এদিকে একদম 60 নিউটন বল দ্বারা টানলে, এদিকে একদম 5 নিউটন বল দ্বারা টানলে, যদি এর বলটা বেশি, তাহলে লব্ধিটা ওর দিকে চলে যাবে, যে কোনো একটার দিকে যাবে। তাহলে দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি যেটি বড় তার দিকে ক্রিয়া করে, যেহেতু থিটা 0। তাহলে থিটাটা মূলত এখানে যে বড় তার সাপেক্ষে 0 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। এখন আমরা 3 নম্বর কন্ডিশন দেখবো। 3 নম্বর কেস, যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 হয়, মানে আলফা যদি 90 হয়, তাহলে পি কিউ পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, এই পি আর কিউ পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল। তো দুটি ভেক্টর লম্বভাবে ক্রিয়াশীল হলে মধ্যবর্তী কোণ 90 হলে আমাদের এই সূত্রে আলফার মান 90 বসাই দিই। তাহলে cos 90 মান 0 হলে সবটুকু 0 হয়ে যায়, তাহলে আর সমান সমান একটা পি স্কয়ার হলে কিউ স্কয়ার থাকে। আর লব্ধির দিক নির্ণয়ের সূত্র যদি আমি আলফার মান 90 বসাই দিই, তাহলে এটুকু 1, এটুকু 0, তাহলে কিউ বাই পি থাকে। যদি আমি পি এর সাপেক্ষে বের করি, তাহলে কিউ বাই পি, 90 আলফা যদি 90 হয়,
আর যদি আমি কিউ এর সাপেক্ষে বের করি তাহলে পি বাই কিউ, এখানে কিউটা নিচে হবে আর পি এর সাপেক্ষে বের করলে পিটা নিচে হবে।